অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাযবি দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা তিলাওয়াতের ফজিলতের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল জামিউস সাগীর লিসসুয়ুতি 320 পৃষ্ঠা থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন যে তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, নবী রহমত, শফি উম্মত, মাহবুব রব্বুল ইজ্জত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই সুস্বাগতম। অনুষ্ঠানের শুরুতে নিয়ত এটাই করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর হয়ে যায়, এই মহান উদ্দেশ্য নিয়ে রুহানি চিকিৎসা এই অনুষ্ঠান করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণী সমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাযবি দামাত বরকাতুল আলিয়া এনার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী ভাই কোথা থেকে আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। আমি তানভীর, আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার বাগনি আছে একটা, মানে ও খাইতে চায় না। আমার বাগনি একটা মানে খাওয়া দাওয়া একবারে করতেই চায় না, মানে খাইতেই চায় না, মানে খাওয়ার রুচি নাই আর কি, মানে যাতে কেউ ঠিক করে খাইতে পারে আর কি। আর আমার আম্মুর দাঁতে ব্যথা আর কি, মানে কি আম্মুটা বলে দাঁতে ব্যথা চলে যাবে, একটু বুঝলেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আসানি করুক। আপনার আম্মুর দাঁতে ব্যথা, ভাগ্নি খানা দানা খাওয়ার রুচি নেই, রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। তানভীর ভাই সঙ্গী থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো যে, মানে আমার ছোট বাচ্চা পড়ালেখা খালি মন বসছে না, শুধু দুষ্কর্ম করবে, ভীষণ শুধু কান্না করে, পড়ালেখার দেখতে পারে না। আর নেক্সট কোশ্চেন হলো যে, আমার বড় মামার মানে কি সমস্যা, দেখা করে একটা বাদ হয়ে গেছে যে আমি ভালো, আবার দেখা করে, এখন কি কোনো চিকিৎসা পাওয়া যাবে? পড়ালেখায় মন বসে না, পাশাপাশি আপনার বড় মামার কিডনি সমস্যা। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফতুল্লাহ থেকে বলছি। আমার দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা করে, কোমর চলে, অনেক ডাক্তার দেখাইলাম, কোনো ফলাফল পাইলাম না। যদি রুহানি
চিকিৎসা লাভ করতেন, হয়তো আমার উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, কোমর ব্যথা, কোমর জলে আর্জ করছি ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন তানভীর ভাই কুমিল্লা থেকে। আপনি বলেছেন যে আপনার ভাগ্নি খাবার খায় না, খাবারের রুচি নেই, পাশাপাশি আপনার মায়ের দাঁতেও সমস্যা। খাবারের রুচি নেই, এজন্য ইয়া সালাম 111 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যে খাবার খাওয়াবেন খাবারে ফুঁক দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাআলা খাবারে খাবে এবং রুচিও হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনার মায়ের দাঁতের জন্য সূরাতুল ইয়াসিন শরীফের এই আয়াতে মুবারাকা সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফুঁক দিয়ে যে দাঁতে ব্যথা ওই দাঁতের মাড়িতে মালিশ করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। মাইনুদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। আপনি বলেছেন যে লেখাপড়া করে না, ছোট মানুষ, এর জন্য রুহানি চিকিৎসা, মন বসে না লেখাপড়ার জন্য। আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার পাঠ করুন। 101 বার পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি আপনার ছোট ভাতিজা ওনাকে পান করান ইনশাআল্লাহ তাআলা। আশা করি পড়ালেখায় মন বসবে। আরো বলেছেন আপনার বড় মামার কিডনি সমস্যার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কিডনি রোগের সমস্যা সমাধান দিয়েছেন। আর তা হচ্ছে একবার দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমে, এরপর প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করে তারপর শেষে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে ফুঁক দিন নিজের উপর, ইনশাআল্লাহ তাআলা কিডনির ব্যথা, কিডনির সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া কিডনির সমস্যার জন্য বিশেষ তাবিজ দাওয়াত ইসলামে যেখানে তাবিজ দেয়া হয় ওখানে পাওয়া যাচ্ছে, ওখান থেকে সংগ্রহ করে নিন, ইনশাআল্লাহ তাআলা কিডনি রোগ থেকে নাজাত পাবে তাবিজের বদৌলতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রিপন ভাই আমাদেরকে কল করেছেন, তিনিও কুমিল্লা থেকে। আপনি বলেছেন যে কোমর ব্যথা, কোমর জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। কোমর ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা ফাতিহা। ফজরের নামাজ পড়তে উঠবেন, একটু আগে উঠে সুন্নাত নামাজ আদায় করে ফরজ এবং সুন্নাতের মধ্যবর্তী সময়ে বসে মসজিদে বসে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আমরা কিছু SMS এর জবাব দিয়ে থাকি এবং আপনাদের কলগুলো শুনে থাকি। আসুন আমরা কিছু SMS পড়ে শোনাবো এবং এর জবাবও দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। SMS করেছেন, আপনি নাম বলেননি, আপনি বলেছেন আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি, আমি স্বাস্থ্যবান হতে চাই। আল্লাহ তাআলা আপনাকে রোগ বিমারি থেকে নাজাত দান করুক। আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে, আর আপনার যতটুকু স্বাস্থ্য দরকার ততটুকু স্বাস্থ্য আল্লাহ তাআলা আপনাকে দান করুক। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সমস্যা দূর হবে। এরপরে আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে। আপনি বলেছেন যে এপ্রিল মাস থেকে এক্সাম ভালো রেজাল্ট হয় যেন ওজিফা দেন। আচ্ছা, এপ্রিল মাস থেকে এক্সাম আপনার, আল্লাহ তাআলা আপনার পরীক্ষায় মধ্যে কামিয়াবি দান করুক। দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষার মধ্যেও কামিয়াবি দান করুক। রুহানি চিকিৎসা হচ্ছে যে
আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ। এরপরে আপনি আল্লাহ তাআলার নিকট নিজের পরীক্ষায় কামিয়াবির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে পূরণ করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কুমিল্লা থেকে এসএমএস করেছেন, আপনি বলেছেন যে আমার ভাতিজা 2 বছর হয়েছে কথা বলতে পারে না, কোন আমলটা করবে? অনেক সময় দেখা যায় 2 বছরে একটু কম কথা বলে, অনেকের গ্রোথ একটু দেরিতে হয়, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আর ইয়া মুমিনু 115 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনি আপনার ভাতিজের উপর দম করুন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করান। বিশেষ করে দাওয়াত ইসলাম যেখানে তাবিজ দেওয়া হয় ওখান থেকে একটি তাবিজও সংগ্রহ করে নিন। আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানুর সারা দিন পা জ্বলে, রাত হলে জ্বালা বাড়ে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার নানুকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করুক। আপনি নানুর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আপনি নানুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওযিফাটি পাঠ করতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি আমাদেরকে এসএমএস করেছেন, আমি কুমিল্লা থেকে বলছি, আমার মার কাছে মানুষ অনেক টাকা পাওনা টাকা দেওয়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না, একটা উপায় বলে দিন। অর্থাৎ আপনি আপনার আম্মু অনেক কর্জ হয়ে গিয়েছে, কর্জ থেকে মুক্তি হওয়ার জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা কর্জ পরিশোধ করা তৌফিক দিক। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 220 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ঋণ মুক্ত হওয়ার ওজিফা। আপনার নিকট টাকা পাচ্ছে, আপনি কর্জের মধ্যে পড়ে গিয়েছেন, এই কর্জ থেকে বাঁচার রুহানি চিকিৎসা। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতদিন এই কর্জ পরিশোধ না হয় ততদিন প্রত্যেক নামাজের পরে 11 বার করে প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কুশা আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর দরবারে আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমি আমার চুক্তিমতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, সাইর পাহাড় সম পরিমাণ ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলো, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। তো এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনেক ইসলামী ভাই, ইসলামী বোন এমন কিছু এসএমএস করে থাকেন যেগুলো সরাসরি অনুষ্ঠানের মধ্যে বলা সমীচীন নয়। তো এই ধরনের এসএমএস না করে আমাদের সরাসরি রুহানি চিকিৎসা যেখান থেকে দেয়া হয়, আমাদের কুমিল্লাতে চকবাজার কাছারিপট্টি জামে মসজিদে, ওখানে তাবিজুদ আত্তারিয়া দেয়া হয়। এরপরে আমাদের ঢাকা সায়দাবাদ জনপদ মোর ফয়জানে মদিনাতে তাবিজুদ আত্তারিয়া দেয়া হয় ফি সাবিলিল্লাহ। ওখান থেকে পরামর্শ করে নিন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এসএমএস করেছেন বিনতে আব্দুল কাদির ঢাকা থেকে। আপনি বলেছেন যে আমার শরীরে ছোট ছোট টিউমার, মাঝে মাঝে ব্যথা হয় 15-20টার মতো। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করুক। দোয়া করি আপনার জন্য। ডক্টরও দেখান, পাশাপাশি রুহানি চিকিৎসা আমি বলে দিচ্ছি, এই অনুযায়ী আমল করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ইয়া সালামু
ইয়া সালামু 1,25,000 বার পাঠ করুন। শুরু শেষে 111 বার করে দুরূদ শরীফ পাঠ করুন। পাঠ করে পানির মধ্যে ফুঁক দিন, আর ওই পানি আপনি পান করবেন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। এছাড়া দাওয়াত ইসলাম যেখানে তাবিজ দেয়া হয়, ওখান থেকে তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী থেকে। আপনি বলেছেন যে আমার বাবার ব্রেন স্ট্রোকের রোগী, ব্রেন স্ট্রোকের রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করুক। দোয়া করি আপনার বাবার জন্য প্রাণ খুলে। আপনি নিজেও দোয়া করুন, ঘরের মধ্যে দোয়ার ব্যবস্থা করুন। আপনি ইসলামী ভাই হলে মাদানী কাফিলাতে সফর করুন, আর ইসলামী বোন হলে ঘরের যদি ইসলামী ভাই থাকে তাদেরকে মাদানী কাফিলাতে সফর করিয়ে আপনার বাবার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার বাবার সমস্যা সমাধান হবে। তাবিজে আত্তারিয়া থেকে তাবিজে আত্তারিয়াও নিন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনি ইয়া মুমিনু রেগুলার একটি সময় নির্ধারণ করে দিনের একই সময় একই টাইমে ইয়া মুমিনু 115 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার বাবার উপর দম করুন। পানিতে দম করে পানিও পান করান, ইনশাআল্লাহ তাআলা। আশা করি ইনশাআল্লাহ তাআলা সমস্যা সমাধান হবে, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন উফাতো বোন। ইনি গর্ভবতী রয়েছেন, নেককার সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা। দেখুন, যে ইসলামী বোনেরা আমাদের দর্শক রয়েছেন অনেকে, যে গর্ভবতী রয়েছেন, বাচ্চা সন্তান সম্ভবা রয়েছেন আপনারা অনেকে হয়তো, তো নেককার সন্তানের জন্য মাকে অনেক কষ্ট করতে হয়। দেখুন না, আমাদের হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি একজন মায়ের সন্তান, আর মা কত নেককার রমণী ছিলেন। তার গর্ভ থেকে গৌসে পাক এসেছেন, 18 হাফিজ হয়ে এসেছেন, কেননা তার আম্মা হুজুর 18 পারার কোরআনের হাফিজা ছিলেন। যখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আম্মা হুজুর হাঁচি দিতেন, তখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি পেটের মধ্যে বসেই ইয়া রাহমুকিল্লাহ বলতেন, সুবহানাল্লাহ, হাঁচির জবাব দিতেন। তো গৌসে পাক অলিকুলের শিরোমণি, কিন্তু আমাদের মা বোনরাও তো নেক আমল করতে পারে। এখন দুর্ভাগ্যবশত আমাদের ঘরের মধ্যে আমরা টাকা পয়সা দিয়ে কিছু জ্বালাতন কিনে খরিদ করে নিয়ে আসি। এর মধ্যে একটা জ্বালাতন হচ্ছে টেলিভিশন, ডিশ লাইন, এর মধ্যে যেই কিছু নাচ গান সিরিয়াল, এগুলো দেখার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। তো একটু লক্ষ্য করুন, আপনার গর্ভের সন্তান, আপনি যা করবেন ওই সন্তানও তা শিখবে। এর আছর কিছুটা সন্তানের উপরও গিয়ে পড়ে। আপনি কোরআনের পাকে তেলাওয়াত করলে সন্তান সেই জিনিসটাই শিখবে। আপনি যদি খারাপ কাজ করেন, নাচ গান দেখেন, সিনেমা নাটক দেখেন, কোন সিরিয়াল দেখেন, তো অন ইসলামিক কাজগুলো দেখেন, অমুসলিমদের রীতিনীতিগুলো দেখেন, তাহলে আপনার সন্তানও আপনার গর্ভে বসে এই জিনিসগুলো আঁচ করে, এর আসর তার মধ্যেও কিছুটা পড়ে। এজন্য আমাদের মাদেরকে আমরা আরজ করব, বোনদেরকে আরজ করব, যারা সন্তান সম্ভব রয়েছেন, তো ভবিষ্যতে হবেন, তাদের নিকট মাদানী অনুরোধ হচ্ছে, আপনারা এই মুহূর্তেই শুধু নয়, পুরা জিন্দিগির মধ্যেই পর্দার মধ্যে থাকার চেষ্টা করুন। বেপর্দাগী হবেন না, নামাজ আদায় করুন। এই সময়টাতে হয়তো অনেকের নামাজ পড়তে একটু কষ্ট হয়, তারপরে কষ্ট করে নামাজ আদায় করুন, নামাজ ছাড়া যাবে না। এবং দুরুদে পাক পড়তে থাকুন, কোরআনুল কারীম এর তেলাওয়াত রেগুলার করবেন, পর্দার মধ্যে থাকবেন, অথবা নামাজ আদায় করবেন, স্বামীর কথা শুনবেন, মা বাবার কথা শুনবেন, এবং ঘরের মধ্যে যদি আপনার শ্বশুর শাশুড়ি থাকে তাদেরও কথা শুনবেন, ইনশাআল্লাহ তাআলা। আশা করি নেককার সন্তানের মা হতে পারবেন, যে সন্তান আপনি দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা সন্তানহীনতার মধ্যে রয়েছে তাদেরকেও নেককার সন্তান দান করুক, আর যাদের সন্তান হয়েছে আল্লাহ তাআলা ওই সন্তানদেরকেও নেককার সন্তান বানিয়ে দিক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে শাহ আল নূরি নেত্রকোনা থেকে এসএমএস করেছেন। আপনি বলেছেন যে আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিভাবে সমাধান পেতে পারি? আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলোকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার যেই সমস্যা রয়েছে গায়বী মদত দ্বারা, গায়বী ভান্ডার দ্বারা সমস্যার সমাধান করে দিক। মনে রাখবেন, সমস্যা মুমিন ব্যক্তির কাছেই আসে, পরীক্ষার জন্য আসে। মাল নিয়ে, দৌলত নিয়ে, ছেলে সন্তান নিয়ে আপনাকে অনেকভাবে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কুরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে রয়েছে। তো ভয়ের কোনো কারণ নেই, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন আল্লাহ তাআলা আপনাকে খুব ভালো রেখেছেন,
তখনও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর যখন সমস্যার মধ্যে জর্জরিত থাকবেন তখনও আল্লাহ তাআলার নিকট আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন শুকরিয়া জ্ঞাপন করবেন তখন নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আশা করি সমস্যা চলে যাবে। আপনি জুমআর দিন আসরের নামাজের পরে মুসল্লাতেই বসে থাকবেন, অর্থাৎ মসজিদেই বসে থাকবেন, আর এই ওজিফা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম পাঠ করতে থাকবেন। যখন মাগরিবের আজান দিবে তার কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা নিকট কেঁদে কেঁদে ফরিয়াদ করুন, যাতে করে সমস্যাগুলো দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম হলো মোহাম্মদ হাসান আবিদ, পুষ্পসাদপুর। সমস্যাটা টিউমারের প্রবলেম পেটে। পেটের মধ্যে টিউমারের প্রবলেম আপনি বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, দোয়া করি। আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিন এবং ওই পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, আসানি হবে। আসুন আমরা সকলের জন্য দোয়া করব, আর যারা আমাদের সঙ্গে এখন রয়েছেন তারা আমাদের দোয়ার মধ্যে শরীক হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। যারা অসুস্থ রয়েছে শিফা দিয়ে দাও, যারা হসপিটালে অসুস্থ তাদের শিফা দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ কবরের মধ্যে জান্নাতি বাগান বানিয়ে দাও। তাদের কবরে আযাব থাকলে আযাবকে মাফ করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মালিক, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের সোনার বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। সকলের দিলের জায়েজ উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलाता व सलामान अलैका या सय्यिदी या रसूलल्लाह व हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো